এটা এই দোকানটা কিসের ভাই? দোকানটা কার? দোকানটা ভাই আমাদের ফ্রেন্ড সার্কেল মিলে আমরা দোকানটা। ফ্রেন্ড সার্কেল নিয়ে না? আর একটু কথা বলা যাবে আপনার সাথে? জি ভাই। আচ্ছা, আমি এদিক দিয়ে যাইতেছিলাম, তো ইদানিং আপনার এই দোকানটা আমি দেখতেছি। জি। প্রথম মনে করছিলাম ওটা মনে হয় কোনো ফুড কার্ট, ওই যে স্ট্রিট ফুড বিক্রি করার রাস্তাঘাটে, যেমন অনেক ধরনের খাবার টাবার বিক্রি করে। তো ভাবছিলাম আপনার দোকান ডেকোরেশন দেখে ভাবছিলাম এটা হয়তো স্ট্রিট ফুডের দোকান, ফুড কার্ট। তো এখন আপনি এটা কি বিক্রি করতেছেন দেখতে পাচ্ছি, আপনি একটু একটু বলেন। আমি বললাম এখান থেকে নিউ কালেকশন বেচতেছি জামা কাপড়ের, মানে এই যে ভাইদের। সব মেন্স কালেকশন? জি, সব ব্র্যান্ড কালেকশন। আমাদের কোনো গার্মেন্টস থেকে আমরা কিনি না, আমরা ডাইরেক্ট মার্কেট থেকে কিনি। আচ্ছা, বিভিন্ন মার্কেট থেকে বলতে মার্কেট থেকে কিনি, পাইকারি ভাবে কেনা হয়? পাইকারি ভাবে কিনি, আমরা এখান থেকে সেল দিই। এখানে বলতে কি এই এলাকার মধ্যেই? এলাকার মধ্যেই সেল দিই, এই যে লিং রোডের দিকে। লিং রোডের দিকে। এখানে কি কি আছে ভাইয়া? এখানে গেঞ্জি আছে, শার্ট আছে, হুডি আছে, তারপর ডেনিম শার্ট আছে, এগুলোই। কালেকশন তো মোটামুটি ভালোই সুন্দর দেখা যাচ্ছে কালেকশনগুলো। এই ক্রেতা কারা? আমরা যারা ছেলে আছি তারাই ক্রেতা? জি, লেডিস কালেকশন নাই। লেডিস কালেকশন নাই? না। আর দোকানের এই যে ডেকোরেশনের এই আইডিয়াটা কে দিছে? এই আইডিটা আমরা অনলাইন থেকে দেখছি, অনলাইন থেকে দেখার পর ভাবছিলাম যে হয়তো এরকম ডেকোরেশন করলে কাস্টমার আমাদের দোকান দেখেই মাল নেবে, তাই আমরা অনলাইন দেখে এটাই করছি। না আসলে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। জি, আমাদের দোকানের নাম হচ্ছে স্টাইল স্টাইল ঘর। আচ্ছা। এই যে আমাদের দোকান। তো দোকানটা কিন্তু আসলে খুব সুন্দর, দেখেন আপনারা। এটা যে কেউ দেখে প্রথম মনে করতে পারে যে এটা কোনো ফুড কার্ট, কিন্তু যেটা কথা বলছিলাম এর আগে একটা ভিডিওতে, যে ব্যবসা বলতে একটু ডিফারেন্ট ব্যবসা করতে হবে, যেটা দেখে মানুষ আকর্ষণ হবে, আকৃষ্ট হবে। যেমন এ বলে দিল কিন্তু যে লাইটিং যে সিস্টেমটা করছে, দেখেন আপনারা, যে লাইটিং সিস্টেম দেখে অনেক কাস্টমার আসে, যে ভিড়ে কৌতূহলবশত আসে। আর আয়সা যখন দেখে, তারা এই যে জামা কাপড় বিক্রি করতেছে, যেমন এখানে সুইপ শার্ট ছিল, শার্ট ছিল, জ্যাকেট ছিল, আর প্যান্ট প্যান্ট কি আছে না ভাই, পেনে কালেকশন উড়ে নেই, সামনে উড়াম। সামনের না? তো এই যে কাস্টমার যখন আকৃষ্ট হয়ে যখন আসে, তখন তার মধ্যে একটা দরদামের মধ্যে অনেক মানুষের কেনাকাটা করে এখান থেকে নিয়ে যায়। তো ওরা এখন এটা কোথায় আছে? আমরা এই জায়গাটা কোথায়? আমরা বাড্ডা হোসেন মার্কেটে দিই। হোসেন মার্কেটের গলির মধ্যে ছিলাম। এর আবার লিং রোডে যাবে, মেন রাস্তায় তারা বিক্রি। 8টা বাজে ওইদিকে যাই। 8টা বাজে? 8টা বাজে ওইদিকে যাই। আমরা দোকান এখানে থাকি 6টা থেকে 8টা পর্যন্ত। 8টা থেকে আমরা 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত থাকি। এখানে জি, ওখানে। সারাদিন আচ্ছা কটা থেকে কটা গাড়ি এটা, মানে দোকানটা সাজানো হয় কটা থেকে, বেচা কেনা শুরু হয় কটা থেকে? বেচা কিনা শুরু হয় 8টা থেকে। আর আমরা 2 ঘন্টা আগে এনে মাল গোছায় এনে রেখে দিই, পরে ওইখানে যাই। মানে রাত্রে 8টা থেকে স্টার্ট? জি, স্টার্ট 8টা থেকে স্টার্ট। রাত্রে 8টা থেকে স্টার্ট, রাত্রে কটা পর্যন্ত থাকা হয়? সর্বোচ্চ 11টা। সর্বোচ্চ 11টা। এতে বেচা কেনা কত হয়? কোনো দিন 2000, কোনো দিন 4000 বেচা কিনা হয়। এখান থেকে লাভ হয় 1100, 1200, কোনো দিন 2000ও হয়। 1100, 1200, 2000 টাকাও প্রফিট লাভটা আসে। মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা ভাইয়া, শুভকামনা রইল। ঠিক আছে, ব্যবসার পরিকল্পনাটা দেখা খুবই ভালো লাগলো। দেখেন এই যে দোকানটা খুব ইউনিকভাবে, আমি বলবো যে খুব সুন্দরভাবে দোকানটা ওরা তৈরি করছে। আমার দোকানটা দেখে খুবই ভালো লাগছে। লাইটিং মাইটিং এগুলো সম্পূর্ণ কি ব্যাটারিতে চলতেছে তো নাকি? জি, এটা ব্যাটারি থেকে চলতেছে। আবার আমরা মেইন রোডে গেলে এখান থেকে কারেন্ট নিয়ে চলে। বেরেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আবার কারেন্টেরও সিস্টেম আছে। আপাতত এখন ব্যাটারি দিয়ে চলতেছে। আচ্ছা, ওকে ভাই, শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।